সম্মানিত শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অর্থাৎ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আমার এই চ্যানেল থেকে শিক্ষা সংশ্লিষ্ট খবর আপলোড করা হয়ে থাকে। আশা করছি আপনারা পাশেই থাকবেন এবং আপডেট খবর পাবেন। সম্মানিত দর্শক, এখন আপনাদেরকে যে সংবাদটি দিতে চলেছি সেটা হলো, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আর একবার পরিবর্তন আসছে এবং শোনা যাচ্ছে নতুন 4 মুখ দেখা যাবে উপদেষ্টা পরিষদে। এর মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আমরা আকাঙ্ক্ষিত অনেকের কাছে বা প্রত্যাশিত, অনেকে প্রত্যাশা করছে যে পরিবর্তনটা, সেটা হলো শিক্ষা উপদেষ্টার পরিবর্তন। বর্তমান শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি। তেনার বয়সের ভারেই কাজ করা তার পক্ষে অনেকটাই কঠিন। তারপরেও তিনি দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। তবে তিনি নিজ থেকেও যে কোনো একটা মন্ত্রণালয় নিয়েই থাকতে যাচ্ছেন বলে জানা গেছে এবং শিক্ষা মন্ত্রণালয় তিনি ছেড়ে দিতে চান। এই হিসেবে তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সিআর আবরার নামেই অধিক সমাদৃত। আমরা সিআর আবরার নামে তাকে চিনি বেশিরভাগ ক্ষেত্রেই। তো সিআর আবরার বা চৌধুরী রফিকুল আবরার, তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে চলেছেন যদি এর কোনো ব্যত্যয়, অপ্রত্যাশিত পরিবর্তন না ঘটে। এতদূর আমরা জানতে পেরেছি। তবে চলুন আমরা জেনে নিই কে এই সিআর আবরার বা রফিকুল আবরার, চৌধুরী রফিকুল আবরার তিনি কে, তার পরিচয় একটু জেনে নিই আমরা। অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরুর সময় থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। নতুন সিদ্ধান্তের ফলে তিনি কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেই থাকবেন। চলুন আমরা দেখি সিআর আবরার তিনি কে। নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। তার জন্ম 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে। তার পিতা আব্দুস সাত্তার চৌধুরী এবং মাতা সুফিয়া সুলতানা মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে 1972 খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1979 খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের রামরু প্রতিষ্ঠাতা সমন্বয়ক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে তিনি কাজ করছেন। তো এই ছিল আমাদের সিআর আবরার সম্পর্কে কিছু তথ্য। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এবং চ্যানেলটির সাথে থাকবেন।